একটা ইমার্জেন্সি তথ্য আছে, এটা হচ্ছে আপডেট। আপনারা এই ভিডিওটা সকল ফেসবুকে শেয়ার করবেন এবং ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে প্রশাসন থেকে প্রত্যেকটা মানুষ অ্যালার্ট থাকে। সেটা হচ্ছে সীতাকুণ্ডের উপকূলীয় অঞ্চল ব্যবহার করে অস্ত্র খালাস করে তা ঢাকায় নিয়ে আসা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য বাংলাদেশের জনগণের প্রতি অনুরোধ, আপনারা রুখে দিন এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে জঙ্গি নেতা মুফতি ইজাহার হারুন। এই মুফতি ইজাহার হারুনটা কে? এই মুফতি ইজাহার হারুনের ছবি আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মুফতি ইজাহার হারুন। এই মুফতি ইজাহার হারুন সীতাকুণ্ডের উপকূলীয় অঞ্চল ব্যবহার করে অস্ত্র নিয়ে আসছে এবং সেই অস্ত্র খালাস করে সেটা ঢাকায় নিয়ে আসতেছে। তাই ঢাকা শহরের প্রত্যেকটা প্রবেশদ্বারে যেই সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের প্রতি অনুরোধ, প্রত্যেকটা গাড়ি চেক করবেন, একটা গাড়িও যেন বাদ না যায়। বাসের ভিতরে যাত্রীদের ব্যাগ সহ তল্লাশি করবেন, একটা বাসও যেন বাদ না যায়। ঢাকা শহরের প্রত্যেকটা প্রবেশদ্বার ভালোভাবে চেক করে করে গাড়িগুলোকে পাস করানো উচিত। বিশেষ করে সেনাবাহিনীকে এই জায়গায়, বিশেষ করে সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, আপনারা সক্রিয় থাকুন, কারণ ওরা যদি অস্ত্র পেয়ে যায় সর্বপ্রথম কিন্তু আপনাদের বাহিনীকেই টার্গেট করবে। যে সমস্ত জামাতপন্থী সদস্যরা সেনাবাহিনীর মধ্যে আছে ওরা হয়তোবা ভালো থাকবে, কিন্তু যারা বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সৎ অফিসার হিসেবে সুপরিচিত তাদেরকেই টার্গেট করা হবে। সুতরাং জঙ্গিদের অস্ত্র যেন কোনোভাবে ঢাকায় না ঢোকে। ঢাকার প্রত্যেকটা চেকপোস্ট চেক করে করে গাড়ি ছাড়ার জন্য অনুরোধ করছি, যাতে একটা গাড়িও মিস না যায়। একটা গাড়ি, ইচ অ্যান্ড এভরি ভেহিকল শুড বি চেকড। ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সেভ আওয়ার কান্ট্রি, টু সেভ আওয়ার নেশন।